মাঠে, হাসরের মাঠে সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বাপ মা পর্যন্ত তাদেরকে পালাবে। বুঝছেন কিনা? কারণ হাসরের মাঠ কি আপনি মনে করছেন মক্কার মানুষগুলো একসাথে উঠবে? আপনি কোন জায়গায় খুঁজে পাবেন? আপনি হাসরের মাঠ কি ছোট মনে করতেছেন? হাসরের মাঠ কি এই মাঠের মতো? হাসরের মাঠ এমন একটা মাঠ হবে যে মাঠটা একেবারে আটার কাইয়ের মতো, এমন একটা মাঠ যেখানে কোনো পাহাড় পর্বত নাই, নদী নালা নাই, বিশাল মাঠ। ওই মাঠে আপনি পোলারে পাইবেন কি? পোলারে পাইবেন কি? তবে যারা জান্নাতে যাবে আল্লাহ তাদের মনের বাসা পূর্ণ করে দিবেন। কেউ যদি বলে জান্নাতে আমি আমার সন্তানদেরকে দেখতে চাই, আমি ভাই বোনকে দেখতে চাই, আল্লাহ কোনো অপূর্ণ রাখবেন না। এই সমস্ত কথাবার্তা যারা বলে বেহুদা কথা বলে। কথা বুঝছেন কথাটা? মৃত্যুর পরে মানুষ ইয়ানফসি ইয়ানফসি, আপনার কথাও শুনে না, কারো কথা শুনে না। তাদের হচ্ছে আল্লাহর কাছে ভালো যদি করে গিয়ে থাকে ভালো পাবে, হারাম করে গেলে বা শিরিক করে গেলে, কুফর করে গেলে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সুতরাং এখানে ভাই বোনের কথাটি, এই কথাটি দূরে দেওয়াটা হচ্ছে অন্যায় কথা। এই জাতীয় প্রশ্ন করা হচ্ছে বহুদা প্রশ্ন। কথা কি বুঝছেন? অনেকে এটা কি যদি ভালো হয় জান্নাতে গেলে আল্লাহ তাআলা সবাই মনে আশা পূর্ণ করবেন, ভাই বোনের দেখা হবে না এমন কথা বলা নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। সন্তানদেরকে যেভাবে একসাথে মিলিয়ে দিবে, আপনি যখন চাইবেন সেটাও পাবেন, কারণ সেখানে যা চাইবেন তা পাবেন। আপনি বাইবেলে দেখা হবে না এই জাতীয় কথাবার্তা বলবেন না। জান্নাতে গেলে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, জাহান্নামে গেলে সেখানেও দেখা হবে। জান্নাতে যাওয়ার ব্যবস্থাপনা করেন আপনার ভাইদেরকে বোনদেরকে, ইনশাআল্লাহ সেটাও উপকারী হবে। মেয়েদের শিক্ষকতা, নার্সিং চাকরি করা যাবে কি? মেয়েদের শিক্ষকতা করবেন, এটা বৈধ কাজ, ভালো কাজ। সাহাবিয়ারা এটা করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা করতেন। মেয়েরা অবশ্যই মেয়েদেরকে পড়াবেন, আর মেয়েরা নার্সিং করবেন। মেয়েদের যদি কোনো ভিন্ন মেডিকেল করা হয়, আমি দোয়া করি যেন তৌফিক দিয়ে আল্লাহ তাআলা আমাদের শাসকদেরকে যারা ভিন্ন মেয়েদের জন্য ভিন্ন নার্সিং এর পড়ার ব্যবস্থা করে, ছেলেদের আলাদা করা হয়, এটা সবচেয়ে কি কাজ? এটা হচ্ছে সব শুধু এর বাইরে যদি নার্সিং যদি কোনো এমন হয় যে পুরুষের সাথে তার এই একসাথে চলতে ফিরতে হয়, সেটা হারাম হবে। ভিন্নতা আসতে হবে অবশ্যই। এমন মেয়েদের ভিন্ন ইয়া হওয়া উচিত, মেডিকেল হওয়া উচিত, ছেলেদের ভিন্ন মেডিকেল হওয়া উচিত। একসাথ করা কখনো উচিত নয়। ভিন্ন ভিন্ন হয়ে সেখানে ভিন্ন টিচার হওয়া উচিত, এটা উচিত কেন? আপনি এই জিনিসটা দেখতে পাবেন। আমি আজকেও ওয়াজ শুনছি, এখানে বলা হয়েছে তারা যে সৌদি আরবে এটা আছে, কারণ এটা খুবই উপকারী জিনিস, যদি করতে পারেন খুবই ভালো। এমনকি কোনো কোনো এলাকায় আমার সন্তান যেখানে হয়েছে সৌদি আরবে, আমার 4 সন্তান হয়েছে সৌদি আরবে। এই 4 আমি কোনোদিন ঢুকতেই পারিনি। বলছে তোমার যাও, আমরা দেখবো আমারটা। মানে আমাদেরকে ঢুকতে দেয় না, বিশাল এলাকা, সেখানে শুধু মেয়েরাই আছে, মেয়েরাই শুধুমাত্র বাচ্চা তা বের করা টরা সহ সবকিছু তারাই করে। এইটা যদি হতে পারবে আমাদের দেশে শোনা দেয়, তাহলে এই গুনার মধ্যে আমরা ডুবে আছি। তবে যদি কোনো কারণে কোনো মেয়ের অসুবিধা হয়, সন্তান বের করতে পারছে না, পুরুষরা যেতে, তখন হচ্ছে জরুরত, প্রয়োজনে বাধ্য হয়ে যখন তুমি সেটা চাইতে পারবে, ছেলেরা মেয়েরা যেতে পারে সে কোনো কাজে। কিন্তু যদি প্রয়োজন না হয়, বিনা কারণে ছেলে মেয়ে একসাথে চলাফেরা, একসাথে চাকরি করা ইসলাম অনুমোদন করে না। আকিকা কতদিনে দিতে হবে? আকিকা দিতে হবে 7ম দিন। আকিকা দিতে হবে 7ম দিন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম দিনে আকিকা দিতে বলেছেন। 7ম দিনে যেহেতু আকিকা দিতে বলেছেন, সেহেতু 7ম দিনে আকিকা দিবেন। যদি ছুটে যায়, সাহাবায়ে কেরামের মধ্যে আদর্শ আছে, কেউ 14 দিনে করেছেন, কেউ 21 দিনে করেছেন। যদি আপনি মানতে ইচ্ছা করেন মানবেন, না তর্ক করবেন না। বুঝলেন তো? মানতে ইচ্ছা করলে মানবেন। আর যদি এরপরও ছুটে যায়, তাহলে ব্যক্তি বালেগ হওয়া পর্যন্ত আপনি বাবা করতে পারবেন। আর নিজের আকিকা নিজে করবেন না। আকিকাটা সুন্নত জিনিস, এটাকে ফরজ মনে করবেন না। অনেকে আছে আকিকা না দিলে বলে কোরবানি দেওয়া যাবে না, এই জাতীয় কোনো কথা সত্য না। কথা বুঝাতে পারছি? আকিকা হচ্ছে বাবার উপরে সন্তানের হক, বাবার উপরে সন্তানের হক। বাবা যদি গরিব থাকে দেয় নাই, আল্লাহ তাআলা সেটা দেখছেন, একটা সুন্নত পালন করতে পারে না, এই জন্য মারামারি হানাহানি করার দরকার নেই বা খারাপ বলার দরকার নেই। বাবার হয়তো অর্থ ছিল না, তার অন্তর হয়তো আকুতি ছিল, আল্লাহ সেটা দেখবেন এবং সেটার জন্য হয়তো তাকে সওয়াব দিবেন। আকিকা করাটা সুন্নত, গুরুত্বের সাথে দিবেন। ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল। ওই ভাগে কোনো কিছু দিবেন না, ভাগটা ইসলামী শরীয়ত কর্তৃক আসে নাই, এজন্য ভাগাভাগি করে কোনো কিছু দিবেন না। পরের প্রশ্ন, মৃত ব্যক্তির বাড়িতে 40 দিনে খাওয়ানো যাবে কি? আমার তো মনে হয় আপনাদের সমাজ এটা নাই। কোত্থেকে আসলো? আমি আশ্চর্য হচ্ছি, কারণ এটা তো আহলে হাদিস সমাজে এটা থাকার কথাই না। এটা তো আমি জানি বেদাতি সমাজে বেশি থাকে। আমাদের ওই কুমিল্লা অঞ্চলের মধ্যে একেবারে 40 ছাড়া চলেই না। আমার বাবা মারা গেছেন, আমি কিছু করি নাই, কেন এ নিয়ে এলাকা খুব বদনামি করেছে, আমি কিছু করি নাই। বদনামি করে আমার কি যায় আসে? আমি তো আল্লাহকে খুশি করার জন্য কাজ করি। কথা বলছেন কিনা? মানে ব্যক্তিকে খুশি করার জন্য। আমি আমার রবের দাস, আমি কারো দাস নয়, কারো কথা শুনতে বাধ্য নয়। 40 করা জায়েজ নয়। কথা বুঝাতে পারছি? 40 হিন্দুদের থেকে আসছে, 40 হিন্দুদের থেকে আসছে।
50 40 এগুলি হিন্দু থেকে আসছে, এগুলি শয়তান এগুলি আবিষ্কার করে দিয়েছে আমাদের মধ্যে। এগুলি করা যাবে না, কোনো 40 নাই, কোনো এই জাতীয় মেজবানি খাবার অন্য কিছু নাই। তবে যখন ইচ্ছা তখন গরিবদেরকে আপনি খাইয়ে দিবেন, তখন হচ্ছে গরিবদের খাইয়ে দিবেন, বাসায় আইনা তাদেরকে ছবি তুলে দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য এটা করবেন না। যখন ইচ্ছা তখন যে কোনো জায়গাতে গরিবদের খাইয়ে দিলে সেটা ইনশাআল্লাহ, যেহেতু খাওয়ানোর কাজে লাগবে, কারণ সেটা আর্থিক যে কোনো আবাদত মৃত ব্যক্তির জন্য করা যায়, কিন্তু কি করা যায় না, শারীরিক আবাদত করা যায় না। যেমন কোরআন তেলাওয়াত করা মৃত্যুর কাছে যাবে না, আপনার আবাদত আপনার, মৃত ব্যক্তির কাছে যাবে না, বুঝলেন কিনা? সালাত পড়লেও মৃত ব্যক্তির কাছে যাবে না, সাওম করলেও মৃত ব্যক্তি যাবে না, কিন্তু হজ করলে যাবে, হজ করলে যাবে, উমরা করলে যাবে, টাকা পয়সা দিলে যাবে, খাওয়াইলে যাবে, এটা ঠিক আছে, কিন্তু ওর পক্ষ থেকে দিতে পারবেন। কিন্তু যেটা বক্সানোর সিস্টেম, এটা জায়েজ নেই, বক্সানোর কিছু নাই, বুঝছেন কিনা? আপনি যদি ভালো একটা আমল করেন, যেটা ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়েছি, আর 2 রাকাত নফল সালাত পড়েছি, আল্লাহ আপনি আমার নামাজটা কবুল করুন, আল্লাহ এই নামাজের ওসিলা নেক আমল, আমি আমার বাবাকে আল্লাহ ক্ষমা, আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন, আমার দাদাকে আপনি ক্ষমা করে দিন, আমার ভাইকে ক্ষমা করে দিন, এটা বল দোয়া করতে পারবেন। এটা দোয়া, ওসিলা দিয়ে দোয়া করা। আর যদি সরাসরি দিতে পারবেন, একমাত্র কি আর্থিক টাকা, আর্থিক অনুদান বা খাবার তো দিতে পারবেন, আর্থিক খাবার যেটা আছে সেটাই দিতে পারবেন। এটা সরাসরি আপনি সন্তান পিতার জন্য দিতে পারবে, এবং মুখের দোয়াটা করতে পারবেন, দোয়াটা করতে পারবেন সরাসরি, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। এই জন্য আমরা কি করি, জানাজার সালাত পড়ি। কথা বুঝতে পারছেন? বুঝছি, আল্লাহ ইবাদত করে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর শেষ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।